পুলিশের সাবেক আইজিপি শহীদুল হক ও আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার ৩ আগস্ট দিবাগত রাতে আব্দুল্লাহ আল মামুনকে ঢাকা ও শহীদুল হককে উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে। ছাত্র জনতার আন্দোলনে তাদের কি ভূমিকা ছিল এ বিষয়ে জানতে চাওয়া হবে। এরপরই সিদ্ধান্ত নেওয়া হবে তাদেরকে গ্রেপ্তার করা হবে কিনা। ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, ঢাকা থেকে তাদেরকে আটকের পর ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। শহীদুল হক 1984 সালে বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে 1986 সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। পুলিশ সুপার হিসেবে তিনি চাঁদপুর, মৌলভীবাজার, চট্টগ্রাম ও সিরাজগঞ্জ জেলায় কার্যভার পালন করেছেন। ডিআইজি হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স, রাজশাহী রেঞ্জ এবং চট্টগ্রাম রেঞ্জে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা ছাড়াও পুলিশের ভিন্ন ভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। 2014 সালের শেষ দিন আইজিপির দায়িত্ব পান এবং 2018 সালের 31 জানুয়ারি অবসরে যান। শহীদুল হকের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার নরবালা খান গ্রামে। তার ছোট ভাই ইসমাইল হক জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান। আরেক ভাই নুরুল হক ব্যাপারী নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বাংলাদেশ পুলিশের 31তম মহাপরিদর্শক ছিলেন। 2022 সালের 30 সেপ্টেম্বর থেকে তাকে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে নিযুক্ত করা হয়। এর পূর্বে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাব মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি প্রধান ছিলেন। মোবারক উদ্দিন নয়ন, দ্য কক্স নিউজ, TCN ডেস্ক নিউজ।